আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আলোর দিশারি সুপ্রিয় দর্শক, মানুষের জীবনে যে কয়টি ধাপ রয়েছে তার মধ্যে একটি হলো আলেমে বরজাক বা কবরের জিন্দেগি। মৃত্যুর পর লম্বা একটা সময় মানুষকে কবরে অবস্থান করতে হয়। মানুষের মধ্যে অনেকেরই কবরের জীবন থেকেই শুরু হয় শাস্তি। কবরের এই শাস্তি থেকে বেঁচে থাকতে মানুষকে দুনিয়ায় কিছু আমল করতে হয়, আর কিছু কাজ থেকে বিরত থাকতে হয়। আবার কবরের জীবনের আযাব থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কবরের একটি কঠিন মুহূর্ত হলো কবরের সওয়াল জবাবের উত্তর দেওয়া। তাই আজকে এমন একটি দোয়ার কথা বলে দেব যে দোয়াটির আমল করলে কবরের সওয়াল জবাব সহজ হবে এবং কবরের শাস্তি থেকে মুক্তি পাবে। সুতরাং কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে চারটি কাজ বেশি বেশি করার পাশাপাশি চারটি কাজ থেকে বিরত থাকতে হবে। কবরের শান্তি ও নিরাপত্তা লাভে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। দর্শক, যে কাজগুলো করতে হবে: নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তা আদায় করা, অসহায় গরিব দুঃখীর মাঝে বেশি বেশি দান করা, আর একটি কাজ হলো নিয়মিত কুরআন তেলাওয়াত করা, বেশি বেশি তাসবিহ তাহলিল সকাল সন্ধ্যায় তওবা ইস্তিগফার করা। যে কাজগুলো ছেড়ে দিতে হবে: মিথ্যা বলা থেকে বিরত থাকা, বান্দার হক আত্মসাৎ না করা, চুগলখুরি না করা, যথাযথভাবে ইস্তেঞ্জা করা যাতে পেশাবের ফোঁটা শরীরে না আসে। বেশি বেশি এ দোয়াটি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে বাঁচতে এ দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, আমাকে জাহান্নামের আযাব এবং দুনিয়ার ফিতনা ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। প্রিয় দর্শক, কবরের আযাব থেকে বাঁচতে হলে এ দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পড়তে বলেছেন। তাই বলছি, সর্বদা এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন, তাহলে ইনশাআল্লাহ কবরের সওয়াল জবাব সহজ হবে, কবরের আযাব থেকে রক্ষা পাবেন। প্রিয় দর্শক, তাহলে শুনুন ইমানদারের কবর কেমন হবে। কবর পরকালের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য বন্ধুত্ব ও আনন্দের ঘর। আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে, আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য কঠিন হবে। কবরের আযাব ও সুখ শান্তি বিশ্বাস করার বিষয়টি অদৃশ্য বিষয়ের অন্তর্ভুক্ত। এটা পরকাল সম্পর্কিত মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত। কবরের আযাব সত্য, এ বিষয়ে কোরআন ও হাদিসে বিস্তারিত দলিল প্রমাণ বিদ্যমান রয়েছে। কবরের নিয়ামতসমূহ মুমিনের জন্য। আল্লাহ তাআলা বলেন, যাদের ফেরেশতারা মৃত্যু ঘটায় পবিত্র অবস্থায়, তারা বলে, তোমাদের উপর সালাম বর্ষিত হোক, তোমরা কৃত আমলের বিনিময়ে জান্নাত প্রবেশ করো। এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং লোকজন তাকে ফেলে চলে আসে, তখন ফেরেশতারা তাকে প্রশ্ন করতে গিয়ে বলেন, এই লোক মুহাম্মাদের ব্যাপারে তুমি কি বলতে পারো? জবাবে ঈমানদার ব্যক্তি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তখন তাকে বলা হয়, তুমি জাহান্নামের দিকে লক্ষ্য করো, সেটার পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের ঠিকানা দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, ঈমানদার যখন কবরে ফেরেশতাদের প্রশ্নাবলীর জবাব দিয়ে দেবে, তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তার কবরে জান্নাতের বাতাস ও সুগন্ধ আসতে থাকে এবং তার কবর দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। প্রিয় দর্শক, মুমিন মুসলমানের উচিত কবরের আযাব থেকে বেঁচে থাকতে উল্লেখিত আমল ও দোয়ার মাধ্যমে নিজেকে তৈরি করা, পরকালের নাজাতে আল্লাহর কাছে বেশি সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কবরের আযাব থেকে বেঁচে থাকতে উপরোক্ত কাজগুলো যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন। কবরের আযাব থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন।
আমিন। প্রিয় দর্শক, এরকমের আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।